প্রিয় দর্শক, আজ কথা বলবো মানুষ তার পর্যাপ্ত গুণ যদি অর্জন করতে না পারে তাহলে সে এক সময় এমনি হারিয়ে যায়। কিন্তু আমাদের সমাজে একটা বিকৃত চর্চা চলছে যে মানুষ এমনি হারাবে না, আমরা তাকে জোর করে হারিয়ে দেব। আসলে কি কাউকে জোর করে হারিয়ে দেওয়া যায়? মানুষ তার কর্মগুণে যুগ যুগান্তর ধরে পরবর্তী প্রজন্মের হৃদয়ে স্থান করে নেয়। আবার কর্মদোষে মানুষ অন্যান্য মানুষের হৃদয়ে স্থান করতে পারে না। তো যারা মানুষের হৃদয়ে স্থান করতে পারে না তারা সময়ের সাথে সাথে হারিয়ে যায়, আর যারা স্থান করতে পারে তারা অনির্দিষ্টকাল না হলেও একটা বিশেষ সময় পর্যন্ত মানুষের হৃদয়ে বহমান থাকে। কিন্তু আমরা চারিদিকে কি দেখছি? আমরা দেখছি মানুষকে খাটো করা, মানুষকে মুছে ফেলে দেওয়া, কারো স্মৃতি ধ্বংস করে দেওয়া, কারো সুকীর্তি থাকলে তাকে আড়াল করে দেওয়া, তাকে স্বীকৃতি না দেওয়া, কারো চরিত্রের ভালো দিকগুলো না বলে তার চরিত্রের দুর্বল দিকগুলো তুলে ধরে তাকে ছোট করা। এর ফলে কি যে মানুষটার বিরুদ্ধে এসব করা হয় তাকে কি হারিয়ে দেওয়া যায়? অনেক সময় হিতে বিপরীত হয়। সেই মানুষটা যতদিন মানুষের হৃদয়ে বেঁচে থাকার কথা ছিল তার চেয়ে আরও বেশি দিন রয়ে যায় কিছু মানুষের এই অপচেষ্টার কারণে। এই কথাগুলো বলার অর্থ হলো, আমাদের এই ছোট্ট একটা দেশ, এই দেশে আমরা যদি একজন আরেকজনকে ছোট করার মতো অপচেষ্টা সারাক্ষণ ব্যস্ত থাকি তাহলে কি দেশটা আগাবে? তাহলে তো দেশটা আরও ছোট হয়ে গেল। মানে সাদা কালোকে ছোট করলো আর কালো সাদাকে ছোট করলো, আলটিমেটলি তো সাদা কালো দুজনেই ছোট হয়ে গেল। তার থেকে এইটা ভালো নয় যে আমরা যদি সাদা কালোর গুণটা নাও গাইতে পারি, তার পিছনে যেন অযথা কালিমা লেপনের চেষ্টা না করে। আবার একইভাবে সাদাও যেন কালোর যদি প্রশংসা নাও করতে পারে তার পিছনে যেন অযথা কালিমা লাগানোর অপচেষ্টা না করে। এই যে সময়ের কাজটা সময় না করে এই যে সময়ের অপচয়টা করা হয়, আরেকজনের পিছনে লেগে আরেকজনের সময় নষ্ট করে, আরেকটা সম্প্রদায় বলেন, আরেকটা রাজনৈতিক দল বলেন, আরেকটা সমাজ বলেন, আরেকটা গোত্র বলেন, আরেকটা প্রতিষ্ঠান বলেন, এই যে পারস্পরিক কাদা চুরাচুরির যে একটা প্রতিযোগিতা, এই যে প্রতিযোগিতা বলবো না, এই যে একটা হীন মানসিকতা, এই মানসিকতা আমাদের জাতিকে ধীরে ধীরে একটি খুবই দুর্বল জাতিতে রূপ দিচ্ছে, যা হয়তো আমরা যদি ঘুরে না দাঁড়াই শত বছর পর্যন্ত লেগে যেতে পারে এর পরিণাম থেকে মুক্তি লাভের জন্য। তাই আমি মনে করি আমাদের সবার উচিত মানুষকে টেনে নামানো নয়, বরং নিজের কাজটা সঠিকভাবে করা, যেন সাধারণ মানুষকে সুযোগ দিতে পারি তার মূল্যায়ন করার, এবং সেই সাধারণ মানুষ মূল্যায়ন করবে কাকে মনে রাখবে, কাকে রাখবে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।